আজকে এই কবরস্থানে যারা শুয়ে আছে এদের জন্য বড়ই কপাল, এতই ভালো, এতই ভালো। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো তালিবুল ইলম কোনো কবরস্থানের পাশ দিয়ে হাঁটাচলা করে, ওই কবরবাসীর কমপক্ষে 40 দিনের আযাব আমার আল্লাহ মাফ করে দেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কমপক্ষে 40 দিনের আযাব। কিন্তু আমাদের কপাল এতই দুর্দশা জানেন, এই ছোট বাচ্চাদেরকে আমরা মুখাপ করছি, ছোট বাচ্চাদেরকে আমরা ধমকের সাথে কথা বলি, ছোট বাচ্চাদেরকে আমরা হুকুম করতে থাকি, এই তুমি এইটা করো, ওইটা করো। কিন্তু তালিবুল ইলমের মর্যাদা যদি আমরা জানতাম, উনাদের পায়ের জুতা সোজা করার যোগ্যতা আমাদের থাকতো না। কথা বলুন ঠিক কিনা? তালিবুল ইলমের এত পাওয়ার। হাদিসের মধ্যে আসছে, একজন আলেমের থেকেও তালিবুল ইলমের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাসূল নিজে চেয়েছেন যখন মৃত্যু হবে তালিবুল ইলম অবস্থায় মৃত্যু হোক, যখন হাসরের ময়দানে উঠবে তখন তালিবুল ইলম হিসেবে হাসরের ময়দানে উঠুক। আল্লাহর রাসূল বলেন নাই যে আলেম হিসেবে আমি উঠব। এজন্য দেখবেন যারা বড় বড় আলেম হয়েছে, 80 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, বড় আলেম, এরপরেও সে তার উস্তাদের কাছে, তার বয়সের একজন আলেমের কাছে কিছু না কিছু ইলম শিক্ষা করতেইছে। কেন? তালিবুল ইলমের খাতায় নাম রাখার জন্য। সুবহানাল্লাহ। বড় আলেম, মুহাদ্দিস, এক মাদ্রাসার শাইখুল হাদিস, এরপরেও তার থেকে বয়সে ইলমে যারা বড়, তাদের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমাকে একটা সবক দেন, আমাকে এইটা শিখান, ওইটা শিখান। কেন? তার নামটা যেন তালিবুল ইলমের খাতার মধ্যে থাকে। এই কারণে আমরা সকলে আযানের জবাব দিই। তেজি ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়াইতেই থাকে, বিরতিহীন ভাবে দৌড়াইতেই থাকে, 500 বছর লেগে যাবে, এরপরেও ওই গাছের গোড়া থেকে গাছের আগা শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় এটিও নয়, এই হাদিস বিশারদ হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা 800 হিজরির পরে এত বড় কোন শাইখুল হাদিস, এত বড় কোন আলেম আজ পর্যন্ত পৃথিবীতে আসে না। হাফেজ ইবনে হাজার আসকালানী আলেমগণ লেখেন যে ওনার কমপক্ষে প্রায় 3.5 লক্ষ হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। এত বড় একজন হাদিস বিশারদ। এই সুবহানাল্লাহর গাছটা গোড়া থেকে নিয়ে 500 বছর দৌড়ানোর পরেও আগা শেষ করতে পারে নাই, এটা আশ্চর্যের বিষয় নয়। আশ্চর্যের বিষয় হলো, যেই ব্যক্তি সুবহানাল্লাহ পড়লো আর তার নামে জান্নাতের মধ্যে একটি গাছ তৈরি হয়ে গেল, দেখার বিষয় হলো যে এই ব্যক্তিটি জান্নাতে যাবে, তা না হলে এই ব্যক্তির নামে কখনোই জান্নাতে গাছ তৈরি হতো না। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমরা এখানে আসতে পেরে মনের দিক থেকে অবশ্যই আমাদের খুশি হতে হবে। কারণ এখানে বসলে কতবার সুবহানাল্লাহ হবে, কতবার আলহামদুলিল্লাহ হবে, কতবার আল্লাহু আকবারের ধ্বনি হবে, এটা গুনতে পারবো না। মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে যখন আমরা সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে দেব, এটা শব্দে শব্দে আমাদের জন্য জান্নাতের গাছ তৈরি হয়ে যাবে। আর আশা করা যায় ঈমানটা নিয়ে যদি দুনিয়ার বুক থেকে যদি কবর জগতে পারি জমাইতে পারি, আশা করা যায় আমার আল্লাহ আমাদেরকে অবশ্যই অবশ্যই জান্নাতের মালিক বানাইয়া দিবে। এজন্য এখানে আসতে পেরে আপনারা মনের দিক থেকে খুশি না বেজার? একটু আওয়াজ করে বলুন তো, খুশি না বেজার? আমি আপনাদের মাঝে কুরআনুল কারীমের
চতুর্থ নম্বর সূরা সূরাতুন নিসা এর 69 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসা মুবারকা থেকে একখানা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া যদি আমার উপরে শামিল হাল হয়, এই আয়াত এবং এই হাদিসকে সামনে রেখে দু চারটি কথা আপনাদেরকে এবং আমার নিজের আমলের বরকতের জন্য বলবো। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, সকলেই বলুন আমিন। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে তোমরা যদি জান্নাতের প্রতীক হতে চাও, দুনিয়ার মধ্যে তোমরা যদি জান্নাতের রাস্তায় চলতে চাও, তোমরা যদি চাও যে আমি মরবো আর আমার কবরটা জান্নাতের বাগান হবে, তুমি যদি চাও যে আমার নামটা জান্নাতের লিস্টের মধ্যে আমার নামটা উঠে যাক, তাহলে আমি তোমাদেরকে চারটি রাস্তার কথা বললাম। কয়টি রাস্তা? কথা বলুন, কয়টি রাস্তা? চারটি রাস্তা। আল্লাহ রাসূল বলেন, যদি তোমরা জান্নাত চাও, যদি তোমরা জান্নাতের বাগান তোমাদের কবরটা হোক, এটা যদি চাও, তাহলে তোমাদের জন্য পথ, তোমাদের জন্য রাস্তা হলো চারটি। এই চারটির বাইরে অন্য যেগুলো রাস্তা রয়েছে, এর একটির মধ্যেও যদি তোমরা যাও, জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও তোমরা পাবা না। বলুন নাউযুবিল্লাহ। তাহলে জান্নাতে যেতে চাইলে পথ কয়টি? কয়টি বলুন তো? চারটি। নাম্বার 1, আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান। 1 নাম্বার পথের নাম হলো তুমি নিজে আলেম হয়ে যাও। সুবহানাল্লাহ বললেন না যে? আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার পথের নাম কুন আলিমান। রাসূল নির্দেশ করতেছেন, আদেশ করতেছেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা আলেম হয়ে যাও। কেন আলেম হইলে লাভ কি? আলেম হলে কেন জান্নাতে যাব? আলেম হলে কেন কবরটা জান্নাতের বাগান হবে? আল্লাহর রাসূল বলেন, একজন আলেম যখন দুনিয়ার বুকে জমিনের উপর দিয়ে চলাফেরা করে, যদিও তোমরা দেখতেছো জমিনের উপর দিয়ে তাদের পাটা ফেলে ফেলে জমিনের উপরে হাঁটা চলা করে, কিন্তু মনে রাখবা, যেই সন্তানটি, যেই ব্যক্তিটি কুরআনুল কারীমের শিক্ষার জন্য কুরআনুল কারীম শিক্ষা করার পরে দুনিয়ার বুকে জীবন যাপন করে, ওই ব্যক্তিটি যদিও দুনিয়ার বুকে জমিনের উপরে পাটা ফেলায়, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পায়ের নিচে রহমতের ফেরেশতাদের নূরের পরটা বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতাদের নূরের পর বিছাইয়া দেয় যখন একজন আলেম, যখন একজন তালিবুল ইলম দুনিয়ার বুকে চলতে থাকে। শুধুমাত্র কেবলমাত্র এতটুকুই নয়, যখন কোন তালিবুল ইলম, যখন কোন আলেম দুনিয়ার বুকে চলাফেরা করে, দুনিয়ার বুকে জীবন যাপন করে, এই আলেমের চলাফেরা, ঘুম, আলেমের খাওয়া দাওয়া যদিও দেখো যে সাধারণ মানুষদের মতো, কিন্তু এই একজন আলেমের চলাফেরা, ঘুম, হাট বাজার যত যাই, প্রতিটি জিনিসগুলো ওই তার ইবাদত হিসেবে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। মূল কথা হলো, একজন আলেম তালিবুল ইলম যেটাই করুক, সে সুন্নতের পরিপন্থী কোনো কাজ করে না, আর সুন্নত অনুযায়ী যেই কাজটাই করবে ওটা আর সাধারণ কোনো কাজ থাকে না, ওটা নেকের কাজ হিসেবে আমার আল্লাহ কবুল করে নেয়। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বললেন, তোমরা আলেম হয়ে যাও, তোমরা আলেম হয়ে যাও।
কারণ জান্নাত পেতে চাইলে তোমাদের আলেম ছাড়া, হওয়া ছাড়া অন্য কোন পথ তোমরা পাইতে পারো, কিন্তু জান্নাতে যদি তোমরা সর্বপ্রথম যেতে চাও তাহলে আলেম হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সর্বপ্রথম আলেমদের মাধ্যমে আল্লাহর রাসূল নিজে জান্নাত উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটি হাদিস আছে, শুধুমাত্র জান্নাত যে উদ্বোধন করবে এমনটি নয়, বরং জাহান্নামকেও আগে আলেমদের মাধ্যমে উদ্বোধন করা হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, একজন শহীদকে আমার দরবারে হাজির করো। একজন শহীদকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে কি জন্য আমার রাস্তায় শহীদ হয়েছো আমাকে বলো। এবার ওই শহীদ ডাক দিয়ে বলবে, ও রব্বুল আলামিন, দুনিয়ার বুকে শহীদ হয়েছি আপনার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আপনার দ্বীনকে, আপনার কালেমার পতাকে উদ্দিন করার জন্য আমার এই জীবনটাকে শহীদ করে দিয়েছি। আপনাকে রাজি এবং খুশি করার জন্যই তো এমনটি করেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, না বান্দা না, তুমি মিথ্যা কথা বলতেছো। তুমি আসলে আমার দ্বীনকে, আমাকে রাজি খুশি করার জন্য শহীদ হও নাই, বরং লোকেরা যেন, দুনিয়ার মানুষেরা যেন তোমাকে শহীদ বলে খ্যাত নামে ডাকতে পারে। মৃত্যুর পরে তোমার নামের শুরুতে যেন শহীদ নামটা যুক্ত করতে পারে, এমন তামান্না নিয়ে শহীদ হয়েছিলাম। তোমার ওই ইবাদত কবুল হয় নাই, যাও যাও, তোমার জন্য আজকে জাহান্নামের ফয়সালা করে দিলাম। শহীদের মাধ্যমে জাহান্নামকে উদ্বোধন করবে। দ্বিতীয় নম্বরে একজন দানবীরকে ডাকা হবে। আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে তুমি আমার মাদ্রাসাতে, আমার মসজিদগুলোতে তুমি হাজার হাজার টাকা দান করেছো। কোন নিয়তে দান করেছো, কোন উদ্দেশ্যে দান করেছো, আজকে আমাকে বলো। বান্দাটা এবার বলতে থাকবে, ওগো রব্বুল আলামিন, দুনিয়ার কোনো স্বার্থ ছিল না, আপনাকে রাজি এবং খুশি করার জন্য। আপনার মসজিদ যেন সুন্দর হয়, মাদ্রাসা যেন সুন্দর হয়, কবরস্থান যেন সুন্দর হয়, খালেস নিয়তে আমি এগুলো জায়গাতে টাকা দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা না না না, তুমি মিথ্যা কথা বলতেছো, কারণ তোমার মনের ভিতরে কি আছে আমি আল্লাহ তাআলা জানি। কথা বলুন ঠিক কিনা? মনের খবর কেউ না জানলে জানে কে বলুন তো? কথা বলুন, কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন। মনের খবর কোনো বাবা জানে না, মনের খবর কোনো ওলি জানে না, মনের খবর কোনো নেতা জানে না। মনের খবর যিনি জানেন তিনি কে? মনের খবর যিনি জানেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, তোমার মনের খবর তো আমি জানি। তুমি এই জন্য দুনিয়ার বুকে দান করেছিলা, মানুষ যেন তোমাকে দানবীর বলে, মানুষ যেন তোমাকে গরিবের বন্ধু বলে। ওটা তুমি দুনিয়াতে পেয়ে গেছো। দুনিয়ার মধ্যে তোমাকে দানবীর বলে ডেকেছে, দুনিয়ার মধ্যে তোমাকে গরিবের বন্ধু বলে ডেকেছে। আজকে হাসরের ময়দানে আমার পক্ষ থেকে কিছু নাই, আমার পক্ষ থেকে তোমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। নাউযু বিল্লাহি মিন যালিক।
হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করার পরেও তার নামটা জাহান্নামের খাতায় লিপিবদ্ধ হয়ে গেছে। এরকম দানবীর আমাদের সমাজে আছে না নাই? কথা বলুন, আছে না নাই? তৃতীয় নাম্বার, একজন ব্যক্তিকে ডাকা হবে। তাকে ডাকা হবে। তৃতীয় নাম্বার, একজন আলেমকে ডাকা হবে। ডেকে বলা হবে, ওগো আলেম, ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে তুমি ইলম শিক্ষা করেছিলা, হাফেজ হয়েছো, আলেম হয়েছো, কারি সাহেব হয়েছিলা। তুমি কোন উদ্দেশ্যে, কোন নিয়তে এগুলো হয়েছিলা? এবার ওই আলেম ডেকে বলবে, ওগো রব্বুল আলামিন, আল্লাহু আকবার। ডাক দিয়ে বলবে, ওগো রব্বুল আলামিন, দুনিয়ার বুকে আমি আলেম হয়েছিলাম তোমাকে সন্তুষ্টি করার জন্য, তোমার ইলমের ধারক বাহক হয়েছিলাম, তোমাকে রাজি এবং খুশি করার জন্য আমি আলেম হয়েছিলাম। আল্লাহ তাআলা বলবেন, না না বান্দা, তুমি মিথ্যা কথা বলতেছো। দুনিয়ার বুকে তুমি আলেম হয়েছিলা, তোমাকে যেন হাফেজ বলে ডাকে, তোমাকে যেন মাওলানা সাহেব বলে ডাকে, তোমাকে যেন একজন মুফতি সাহেব বলে ডাকে, ইমাম সাহেব বলে যেন তোমাকে ডাকে। এই নিয়তে তুমি দুনিয়ার বুকে আলেম হাফেজ হয়েছিলা, ওটা দুনিয়ার বুকেই পেয়ে গেছো। আজকে তোমার জন্য আমার কাছে কোনো বিনিময় নাই, আজকে তোমার জন্য জাহান্নাম ফয়সালা হয়ে গেছে। নাউযুবিল্লাহ। তাহলে জাহান্নামকে এই তিন শ্রেণীর মানুষের মাধ্যমে জাহান্নাম আমার আল্লাহ উদ্বোধন করবেন। আবার জান্নাতও কিন্তু উদ্বোধন করবেন আলেমের মাধ্যমে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আলেম হইলে আলেমের মতো আলেম হতে হবে। আমাদের সমাজে বহু আলেম আছে, নিজে হকের কথা বলে কিন্তু হকের উপরে নাই। কথা বলুন ঠিক কিনা? সে সদা সর্বদাই বলে সত্য কথা বলবেন, হকের পথে চলবেন, কিন্তু সে নিজেই হকের পথে নাই। কথা বলুন ঠিক কিনা? মূল কথা হলো সব আলেম তো আবার এক না, কিন্তু হক্কানি আলেমদের দেখে দেখে আমাদের চিনতে হবে। আল্লাহ তাআলা বললেন, জান্নাতে যেতে চাও, রাসূল বললেন জান্নাতে যেতে চাও, কোন আলেমান, তুমি আলেম হয়ে যাও। সুবহানাল্লাহ। আলেম হলে কি হবে? জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। কিন্তু বলুন তো, আমরা যারা আছি সবাইকে আলেম হতে পারি? কথা বলুন, আলেম হতে পারি? আলেম তো হতে পারি না। তাহলে কি জান্নাতে যাওয়ার রাস্তা নাই? হ্যাঁ, আল্লাহ রাসূল 4টি রাস্তার কথা বললেন। কয়টি রাস্তা? 4টি রাস্তা। এক নম্বর নাম হলো আলেম হওয়া। রাসূল বললেন, তুমি আলেম হতে পারো নাই, বয়স হয়ে গেছে 30 বছর, বয়স হয়ে গেছে 40 বছর, বয়স হয়ে গেছে তোমার 80 বছর, এখন তো তুমি আলেম হইতে পারবা না। তাহলে তোমার জন্য আর একটা রাস্তা খোলা আছে, আও মুতাআল্লিমান। আলেম হতে পারো নাই, কোনো সমস্যা নাই, জান্নাতে যেতে চাও তাহলে তুমি আলেমের ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ। আলেমের ছাত্র হইতে গেলে ভাই বয়সের এটা ফ্যাক্ট না। যার 80 বছর সেও আলেমের ছাত্র হতে পারে। কথা বলুন ঠিক কিনা? চাক্ষুষ প্রমাণ হলো এই যে আপনারা খোঁজ দিবেন চারমাথা বাজারে, এখানে বয়স্কদের জন্য একটা কুরআনুল কারীমের শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। অনেক মুরব্বী বাবারা এই মসজিদে পড়ে, ঈশান নামাজের পরে, আমি নিজে পড়াই। অনেক মুরব্বী বাবারা পড়ে, তো ওনারা তো আলেমের ছাত্র হয়ে গেছে, আলেমের ছাত্র হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহুম্মা আহমিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। ওগো আল্লাহ, আমাকে আপনি যতদিন বাঁচিয়ে রাখবেন তালিবুল ইলম হিসেবে বাঁচিয়ে রাখেন, যখন মৃত্যুদান করবেন তালিবুল ইলম হিসেবে মৃত্যুদান করবেন।
হাসরের ময়দানে যখন উপস্থিত করবেন তালিবুল ইলম হিসেবে উপস্থিত করেন। বলুন সুবহানাল্লাহ। আমি তো স্পষ্টই বলতে পারি এই হাদিসকে সামনে রেখে, আজকে যারা ওই মসজিদে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা সময় দিচ্ছে, আশা করা যায় খালেস নিয়তে যদি এমতো অবস্থায় যদি তারা পড়তে পড়তে কবর জগতে চলে যায়, ইনশাআল্লাহ ওনাদের কবরখানা জান্নাতের বাগান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনাদের উচিত সেই ক্লাসে শরীক হওয়া। আপনি হয়তো কোরআন হাতে নিতে পারবেন না, হতে পারে আপনি আমপারাও শেষ করতে পারবেন না, কিন্তু ছাত্র হিসেবে আপনি রয়ে গেলেন। আশা করা যায় যে এর ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আলেমের ছাত্র হতে পারবো না ইনশাআল্লাহ? আলেম হতে পারো নাই, আলেমের ছাত্রও হতে পারো নাই, তাহলে তোমরা কমপক্ষে আলেমদের কথা মতো জীবনকে গড়ো। বলুন সুবহানাল্লাহ। কারণ একজন আলেমের কথা মতো যখন জীবন থেকে পরিবারটাকে আমরা পরিচালনা করতে যাব, তখন আমাদের জীবন হবে সুখময়, পরিবারটা হবে সুখময় পরিবার। ওই পরিবারের মধ্যে কোনো গুনাহ থাকবে না, ওই পরিবারের মধ্যে কখনো গালাগালি, কখনো জাহান্নামের পরিবেশ সৃষ্টি হবে না। এজন্য রাসূল বললেন, তোমরা আলেমের কথা মতো জীবনকে পরিচালনা করো, আলেমের কথা মতো নিজের পরিবারটাকে চালাও, নিজে চলো, নিজের পরিবারটাকে চালাও। যদি তোমরা নিজে চলতে পারো, পরিবারটাকে চালাইতে পারো, আমার আল্লাহ আপনার মৃত্যুর পরে জান্নাতের ফয়সালা লিখে দিবে। সুবহানাল্লাহ। আমার হাতে সময় খুবই কম, সংক্ষেপে আমি 4টি রাস্তার কথা বলে দিচ্ছি। চতুর্থ নম্বর যে রাস্তা, প্রথম নম্বর বলেছি কোন আলেমান, আলেম হও, জান্নাতে যাওয়ার রাস্তা। আলেম হতে পারো না, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও, জান্নাতে যাবা। আলেমের ছাত্র হতে পারো না, আও মুস্তামিআন, আলেমদের কথা মতো তোমার জীবনকে এবং তোমার পরিবারের সমস্ত সদস্যকে আলেমদের কথা মতো পরিচালিত করো। এরপরে আল্লাহর রাসূল বললেন, আও মুহিব্বা, সাথে সাথে তোমরা যদি জান্নাতে, মৃত্যুর পরে জান্নাতে যেতে চাও, আলেমদের মুহাব্বত তোমার অন্তরে ঢোকাও। বলুন সুবহানাল্লাহ। কাদের মুহাব্বত? কথা বলুন, কাদের মুহাব্বত? আলেমদের মুহাব্বত। নেতার মুহাব্বত? নেতার মুহাব্বত, আলেমের মুহাব্বত। আজকে আমাদের বাংলার যুবকেরা তো এমন হয়ে গেছে, নেতার জন্য যে নিজের জীবনটাকে কুরবান দিতে রাজি, কিন্তু আলেমদের কথা মতো নিজের জীবনকে পরিবর্তন করতেও রাজি না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু যুবক, কারা তোমাকে জান্নাতের দিকে নিতে চায় আর কারা তোমাকে জাহান্নামের দিকে নিতে চায়, এটা বোঝার মতো তোমার জ্ঞান এখনো হয় নাই। আজকে আমরা ক্ষমতার পিছনে দৌড়াইতেছি, নেতার পিছনে দৌড়াইতেছি, আমাদের অন্তরে নেতার মুহাব্বতের কোনো কমতি নাই। আলেমদের মুহাব্বত আমাদের অন্তরে যোগ করতে পারি নাই, কিন্তু রাসূল বললেন আলেমদের মুহাব্বত করো, আলেমদেরকে ভালোবাসো, কারণ আলেমদের ভালোবাসা তোমাকে জান্নাতের মালিক বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত ভাবে বলতেছি আপনাদেরকে, ছোট্ট একটি ঘটনা বলে শেষ করে দেই। হাশরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহর রাসূল বলেন, দেখবেন যে আপনার মুহাব্বতের একজন আলেম জান্নাতে যাচ্ছে। সুবহানাল্লাহ। তুই আলেম আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, আজকে দেখা যায় যে আমার পরিচিত অনেক ব্যক্তি জাহান্নামে যাচ্ছে, আমার মনটা অনেক ব্যথিত। আল্লাহর কাছে কান্না শুরু করবে, ওগো আল্লাহ, আমার মুহাব্বতের লোক আজকে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, সে জাহান্নামের দিকে রওনা হয়েছে, আমার ব্যাপারে জান্নাতের ফয়সালা হয়ে গেছে। ফেরেশতারা বলবে, তোমার ব্যাপারে জান্নাতের ফয়সালা হয়েছে, তুমি জান্নাতের দিকে দৌড় দাও। কিন্তু এই আলেমটা জান্নাতের দিকে দৌড় দেয় না। ফেরেশতারা বলে, ও আল্লাহর আলেম বান্দা,
জান্নাতের দিকে কেন দৌড় দাও না? আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে এই আলেমটা এবার বলবে, ওগো রব্বুল আলামিন, আমি কেমনে জান্নাতে যাব, কেমনে জান্নাতের দিকে দৌড় দেব, বলে কেন? ওই যে দেখা যায় আমার মুহাব্বতের একজন মানুষ, আমার একজন বন্ধু দুনিয়ার বুকে আমাকে বড় মুহাব্বত করেছে, দুনিয়ার বুকে আমি আলেমকে বড় ভালোবেসেছে, দুনিয়ার বুকে আমার বিপক্ষে কোনো কথা যাইতে দেয় নাই, আমার সর্বদাই প্রশংসা করেছে। ওগো রব্বুল আলামিন, আমি তো জান্নাতের মালিক হয়ে গেছি, তোমার হাতে ধরে পায়ে ধরে ওগো আল্লাহ, আমার ওই বন্ধু গোলাকেও জান্নাতের মালিক বানাইয়া দেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আমার ফেরেশতারা, কই কই আসো, তোমরা আমার কাছে আসো। আমার এই আলেম বান্দা আজকে যাদেরকে দেখবে, যাদেরকে চিনবে, যাদের ব্যাপারে সুপারিশ করবে, আজকে এই আলেমের মুহাব্বত করনেওয়ালা বন্ধুদেরকে সাথে নিয়ে আমার এই আলেম বান্দা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবারে ওই আলেম বান্দা যতজনকে দেখবে আর যাদেরকেই বলবে আমার মুহাব্বতের লোক, যাদেরকে চিনতে পারবে, যাদেরকে মুহাব্বতের লোক ঘোষণা করবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানাবে। আল্লাহু আকবার। জান্নাতের মালিক বানায় দিবে আমার আল্লাহ। এজন্যই রাসূল বললেন, কুন আলিমান, ও দুনিয়ার মানুষ তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও, আও মুস্তামিআন, অথবা আলেমের কথা মতো জীবনটাকে গড়ো, আও মুহিব্বান, অথবা আলেমদের মুহাব্বত তোমার অন্তরে ঢুকাও। আশা করা যায় এই চারটি গুণের যেই গুণটা তোমার ভিতরে চলে আসবে, এর কারণে মৃত্যুর পরে তোমার জন্য জান্নাত রিজার্ভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কমপক্ষে আলেমের ছাত্র, আলেমদের মুহাব্বত আর আলেমদের কথা মতো যেন আমাদের জীবনটাকে, পরিবারটাকে চালাইতে পারি। পারবো না? চেষ্টা করলে ইনশাআল্লাহ পারবো কি পারবো না আমরা? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই চারটি পথ অবলম্বন করবার মতো তৌফিক দান করুন। সাথে সাথে তালিবুল ইলমদের, আলেমদের মুহাব্বত করবার মতো এবং এই মুহাব্বত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু